জয় মাধব তিথি একাদশী ব্রত কামিকা একাদশী কি জয়। হরে কৃষ্ণ রাধে রাধে। জয় মোদী পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয়। অনন্ত সাধু সন্ত গুরু বৈষ্ণব কি জয়। সপরিকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালী জি কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ ব্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম জগৎগুরু ওম বিষ্ণুপদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং তৎপরি সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আলোচনার প্রারম্ভে পুনরায় আপনাদের সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আমি আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব আসন্ন একাদশী সম্বন্ধে, অর্থাৎ সামনে যে একাদশীটি আসছে সেই একাদশী সম্বন্ধে আমরা কিছু কথা আলোচনা করব। এই একাদশী কবে এবং তার পালনের সময় কি রয়েছে এই সম্বন্ধে আমরা কিছু কথা আজকে শ্রবণ করব। গ্রন্থে প্রথমে আমরা একাদশীর যে মাহাত্ম্য বর্ণন করেছেন আমরা সেই কথা কিছু এখানে আলোচনা করব গ্রন্থ ধরে, এবং তার মাহাত্ম্য শ্রবণ করে আমরা সেইভাবে একাদশী ব্রতটি পালনের চেষ্টা করব। তবে তার আগে আমরা এই একাদশীর কথা বলে দিই। এই একাদশীটি আরম্ভ হচ্ছে কত তারিখে এবং পালনের সময়টি বা কত রয়েছে সেই সম্বন্ধে আমরা জানিয়ে দিচ্ছি। কামিকা একাদশী ব্রত হচ্ছে 15ই শ্রাবণ, ইংরেজির হচ্ছে 31 তারিখ, 31শে জুলাই বুধবার দিন। 15ই শ্রাবণ 31শে জুলাই বুধবার হচ্ছে কামিকা একাদশী ব্রত, এবং তার পরের দিন অর্থাৎ 1 আগস্ট বৃহস্পতিবার দিন 16ই শ্রাবণ। এই দিন হচ্ছে একাদশী ব্রতের পালন। সময়টা হলো পূর্বাহ্ন 9টা 33 মিনিটের মধ্যে, পূর্বাহ্ন 9টা 33 বা সকাল 9টা 33 মিনিটের মধ্যে এই একাদশী ব্রত তথা কামিকা একাদশী ব্রতের পালন। এবং এই দিন আমাদের গৌড়ীয় সমিতির অন্তর্গত উখড়া শ্রী গৌরাঙ্গ মঠে একটি বৈষ্ণব সেবা অনুষ্ঠান রয়েছে, অর্থাৎ যিনি আমাদের চিনপাই ভাগবত আশ্রমের মঠাধ্যক্ষ ছিলেন শ্রীপাদ ভক্তি বিজ্ঞান জনার্দন মহারাজ, যিনি গুরু পূর্ণিমা তিথিতে শেষ রাত্রিতে স্বধাম যাত্রা করেছেন, তার স্বধাম যাত্রা উপলক্ষে একটি বৈষ্ণব সেবার আয়োজন রয়েছে এই দিন, অর্থাৎ এই দ্বাদশীর দিনে, কামিকা একাদশীর পরের দিনে উখড়া শ্রী গৌরাঙ্গ মঠে। তো আসুন এখন আমরা পরবর্তী আলোচনা, আজকের যে বিষয়ে আমরা আলোচনা করব ঠিক করেছি সেই আলোচনা এখন শুরু করছি। সামনের একাদশী, আসন্ন একাদশীর নাম হলো কামিকা একাদশী। এই কামিকা একাদশী ব্রত এর মাহাত্ম্য গ্রন্থে কিভাবে বর্ণন করেছেন আমরা সেই সম্বন্ধে কিছু কথা আলোচনা করব। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। আমরা রচনা করিনি, আমরা সৃষ্টি করিনি, আমরা পাঠ করছি বা পড়ে সেটা মনে রেখে কেবলমাত্র উপস্থাপন করছি বা সেটা হৃদয়ঙ্গম করে গুরু কৃপায় যতটুকু সম্ভব হয়েছে আচরণ করে সেটা আবার অন্যদের যাতে কাজে লাগে সেই জন্য পরিবেশন করছি মাত্র। তাহলে আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের বা কৃষ্ণপক্ষিয়া একাদশী নাম কি, তার মাহাত্ম্য ইত্যাদি বিষয়ে যদি আপনি কৃপাপূর্বক কিছু বলেন তাহলে অত্যন্ত ধন্য বা কৃতার্থ হন। তো এই কথা শ্রবণ করে ভগবান কি বললেন না, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে ব্রহ্মাজি যে উত্তর প্রদান করেছিলেন এখন আমি সেই কথাই আপনাকে বলবো, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনি যে আপনার শ্রবণাগ্রহ প্রকাশ করেছেন বা এরকম একটি সুন্দর প্রশ্ন উপস্থাপন করেছেন বা জানার আগ্রহ প্রকাশ করেছেন, উত্তম প্রশ্ন বা আপনার শ্রদ্ধা আরতি তার অভিব্যক্তি, এটি শুনে আমি পরম উল্লসিত আনন্দিত। এবং আপনার এই প্রশ্ন বা জানার আগ্রহকে উপলক্ষ করে আরও অনেকেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এবং এক কথায় বলতে গেলে জগৎজীবের সকলের কল্যাণের জন্যে আপনার এই প্রশ্ন, এবং অবশ্যই আমি সেই প্রশ্নের উত্তর এখন প্রদান করছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমি আগেই বললাম এই প্রশ্ন করেছিলেন ব্রহ্মাজির কাছে নারদমণি, এবং নারদমণিকে যে উত্তর ব্রহ্মাজি প্রদান করেছিলেন সেই উত্তর এখন আমি বর্ণন করছি, আপনি শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি?
এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপাপূর্বক আমাকে তা জানালে আমি ধন্য হই। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। অর্থাৎ পারমার্থিক জিজ্ঞাসা বা প্রশ্ন যখন থাকে, সাধু সন্ত গুরু বৈষ্ণবের কাছে তারা অত্যন্ত প্রীত বা প্রসন্ন হন। তবে অবশ্যই সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে প্রশ্ন করার মতো জায়গাতে আমরা আছি কিনা। আমাদের সব প্রশ্ন সবাই করতে পারেন না এবং সব সময় সকলেই করতে পারেন না। আমাদের যদি যথার্থ শ্রদ্ধার্থী থাকে, সেই ধরনের জানার আগ্রহ এবং সেই দৈনার্থী যদি থাকে, আমাদের যদি সেই প্রণত ভাব থাকে, তাহলে আমরা শ্রদ্ধা নিয়ে সময় সুযোগ ঠিক মতো দেখে গুরু বৈষ্ণবের কাছে আমরা আলোচনা করতে পারি বা আমাদের প্রশ্নের প্রশ্নের উত্তর আমরা পেতে পারি যদি আমরা প্রণত চিত্তে নিবেদন করি। যাই হোক, আসুন এখন এখানের আলোচনায় শ্রবণ করি। নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বর্ষ, জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি। তুমি প্রশ্ন করেছো ঠিকই, কিন্তু এই প্রশ্নের উত্তর দ্বারা জগজ্জীবের মঙ্গল হবে, তাই আমি উত্তরটি দিচ্ছি, তুমিও শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। অর্থাৎ এক কথায় যাবতীয় তীর্থ পুজো অর্চনাদি যা কিছু করা যায় মঙ্গল লাভের জন্যে, বলছেন সেই সমস্ত থেকেও কোটি গুণে ফল প্রদান করে এই একাদশী ব্রত পালন করলে। কোন একাদশী? কামিকা একাদশী। এই একাদশীটি কখন? শ্রাবণ মাসে, শ্রাবণের কৃষ্ণপক্ষিয়া এই একাদশী কামিকা একাদশী নামে খ্যাত। এই একাদশী ব্রত পালন করলে যাবতীয় পাপ তাপ মঙ্গল সব দূরীভূত হয় এবং ভগবত পাদ পদ্মে শুদ্ধ ভক্তি লাভ হয়। ভগবানের কৃপা লাভ করে জীব ধন্য হতে পারে। এক কথায় বলছেন যে বিভিন্ন তীর্থাদি করে বা তার দর্শনে যে সমস্ত ফল লাভ হয় তার চেয়ে কোটি গুণ বেশি এই কামিকা একাদশী ব্রত যদি পালন করা হয় এবং এই দিনে কৃষ্ণ পূজা করলে অনেক অনেক ফল লাভ হয়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। গাভী গোমাতা দান করলে তার অনেক ফল রয়েছে, বিশেষ করে দুগ্ধবতী গাভী। দুগ্ধবতী গাভী আবার কেন বললেন না, অনেকে আবার মনে করেন এই গাভীটা বা এই গোমাতাটা আমার ঠিকমতো বেশ সেবাতে লাগছে না, এখন আর দুধ টুধ দেয় না, বার্ধক্য এসেছে, কোথায় আর দিই, এখানে সেখানে চলে গেলেও পাপটা হতে পারে, তাহলে দান করে দিই কোনো ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে বা মঠে মন্দিরে। এই জন্য উল্লেখ করেছেন যদি দুগ্ধবতী গাভী প্রদান করা হয় তাহলে আরও অনেক বেশি মঙ্গল। তবে দুগ্ধবতী না হলেও গোদানের মাহাত্ম্য রয়েছে। যাই হোক, তো এখানে বলছেন এই রকম পবিত্র পাপন আসুক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। রাত্রি জাগরণ করে যদি ব্রত পালন করেন দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। তবে আমার রোগ জ্বালা হয়েছে, আমি একবারই পালন শুরু করলাম আর দুম করে আমার রোগ জ্বালা ভালো হয়ে যাবে, এরকমটা এখানে বলছেন না। কিন্তু কেউ করলে তাকে আর দুর্দশাগ্রস্ত হতে হয় না। তাই আপনারা প্রথম থেকেই শুরু করবেন, সময়ের অপচয় করবেন না। আমি পরে করব, পরেরটা করব, উনি বলেছেন পরের একাদশীর খুব মাহাত্ম্য, এখন ধরতে হবে না। সেই উত্থান একাদশী আসছে, উত্থান একাদশীর অনেক মাহাত্ম্য আছে, তুমি তখন ধরো গো, মানে নিজেও ধরবো না, অপরকেও ধরতে দেবো না। এবং এতদিন পর্যন্ত উনি অপেক্ষা করে যা ইচ্ছে তাই তিনি গ্রহণ করতে পারবেন, ভোজনাদি করতে পারবেন। এই উদ্দেশ্যে এখন নয়, এটা নয়, পরেরটা ধরবো। বিশেষ একাদশী উত্থান একাদশী। উত্থান একাদশীর তো বিশেষ রয়েছে, মাহাত্ম্য তো রয়েছে, কিন্তু কথা প্রসঙ্গে আমি বলে দিই, তাহলে কোন একাদশীটা আমরা ধরবো, কখন বা কোন থেকে ধরলে আমাদের সুবিধা হয় না, সামনেই যে একাদশী পাচ্ছেন সেটা থেকেই ধরুন। শুভস্য শীঘ্রম, শুভ কার্যে বিলম্ব করতে নেই। আপনি যখন উত্থান একাদশী ধরবেন তখন উত্থান একাদশী পরবর্তী সময়তে আপনি সুযোগ পাবেন, তখন ধরবেন, তার ফল মাহাত্ম্য আপনার তো অবশ্যই লাভ হবে। কিন্তু তার আগের যে কয়েকটা একাদশী পেয়ে যাচ্ছেন সেটাও তো আপনার জমা হয়ে যাবে। তাই দেরি করাটা এটা কোনো শাস্ত্রের বা গুরু বৈষ্ণবের নির্দেশ নয়। এগুলো যারা একটু সুবিধাবাদী বা একটু কিছু হয়তো আরও চান যে 2-4 দিন পরে ধরবো, একটু মনোমতা খাওয়া দাওয়া করে নিই ইত্যাদি, এই সমস্ত কারণে এগুলো হয়তো প্রচারিত হয়েছে, কিন্তু আসলে তা নয়। শুভস্য শীঘ্রম, যত শীঘ্র পারবেন একাদশী ব্রত ধরুন বা শুরু করুন। সামনে একাদশী ব্রত আসছে, কামিকা একাদশী ব্রত, শ্রাবণ মাসের এই বিশেষ একাদশী।
অবশ্যই পালন করুন। শুনতেই তো পাচ্ছেন কত মঙ্গল রয়েছে। হে নারদ, যিনি তুলসী, হ্যাঁ এখানে বলছেন যে কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। অর্থাৎ এখানে বলতে চেয়েছেন যে পদ্মপাতা জল থাকে কি, থাকে না। সেই রকম জগতে আপনি পাপ টাপ ইত্যাদির মধ্যে থাকলেও এগুলো আপনাকে কিন্তু স্পর্শ করবে না। ওই একাদশীর প্রভাবে আপনার যা ছিল কেটে যাবে। তবে এখানে একটা কথা অবশ্যই আমাকে বলতে হবে, তার মানেটা এটা নয় যে আমরা একাদশী করব আর অনেক পাপ করব, তাহলে আমাদের কোনো পাপ টাপ আমাদের কিছু হবে না, এটা কিন্তু বলতে চাচ্ছেন না। যারা জগাই মাধাইয়ের মতো অনুতপ্ত, যেগুলো আগে করে ফেলেছিলেন কিন্তু মহাপ্রভুকে জানালেন, মহাপ্রভু বললেন বেশ ঠিক আছে, তোরা যা করেছিলি আমি সব নিচ্ছি, তোরা নতুন করে করবি না। জগাই মাধাই, প্রভু কহে তোরা আর না করিস পাপ, জগাই মাধাই বলে আর না রে বাপ। তারা বলেছেন না প্রভু আর করবো না। অর্থাৎ অনুতপ্তের সঙ্গে যিনি নিজেকে সংশোধন করে নিচ্ছেন, তার ক্ষেত্রে এই ব্রতাদির মাহাত্ম্য বা ফল সেখানে কার্যকরী হবে, তার সব পাপটা ভগবান কাটিয়ে দেবেন। কিন্তু কেউ যদি এগুলোর ফলে আবার পাপ করতে থাকে, আমি তো একাদশী করছি বা পাপগুলো করে নিই, তারপরে দুটো একাদশী করে পাপ কাটিয়ে নেবো, এদের পাপ তো কাটবেই না, আরও বাড়বে, এতে অমঙ্গল। আচ্ছা, একাদশীর কথা তো এখানে বললেন যে একাদশীর অনেক মাহাত্ম্য রয়েছে। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। তবে এখন আমরা সবাই রাত্রি জাগরণ অবশ্য করি না। আমরা কেন করি না? আমাদের মঠের নির্ধারিত সেবা রয়েছে। আমাদের প্রত্যুষেই ব্রহ্মমূর্তি উঠে আমাদের শয্যা ত্যাগ করে মন্দিরে আরতি, ঠাকুরের জাগরণ প্রভৃতি রয়েছে, বিভিন্ন সেবা দায়িত্ব যার যেমন রয়েছে, সুতরাং তাদের রুটিন সেবা লাইফ রয়েছে। তার জন্যে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো অত্যাবশ্যক নয়। এগুলো হচ্ছে যে ক্ষেত্রে তারা সাধু সন্ত গুরু বৈষ্ণব গাইড ঠিকমতো পাননি, নিজেরা করছেন, তারা করবেন। এবং এছাড়াও যখন ভজনের তিনি প্রবল সেরকম একটা জায়গাতে উন্নততম জায়গায় চলে যান, তখন কেউ কারোর মধ্যে এগুলো আসলেও তিনি বা তারা করতে পারেন। কিন্তু বাকি আমাদের সর্বসাধারণের ক্ষেত্রে এগুলো বেশি পরিলক্ষিত হয় না, এবং আমাদের শ্রী গুরু বৈষ্ণবগণ এগুলো নির্দেশও করেন না যে তোমাদের রাত্রি জাগরণ ইত্যাদি এখন করতে হবে। কিন্তু কেউ করে থাকেন, সেটাও আবার যদি করেন আমি ভুল বলবো না, শাস্ত্রীয় গ্রন্থে দেওয়া আছে। কিন্তু কোন ক্ষেত্রে প্রযোজ্য বিশেষ আমরা বলে দিলাম। যাদের সাধু সন্ত গুরু বৈষ্ণব ব্যাকিং নেই, তারা শুধু বই দেখে গ্রন্থ থেকে পড়ছেন, তখন এরকমটা হবে। যাদের গুরু বৈষ্ণব ব্যাকিং রয়েছেন, যেমন ডাক্তারবাবু ডোজটা ঠিক করে দেবেন, কতটা পরিমাণ আপনি ওষুধটা নেবেন, ঠিক সেইরকমভাবে কী করতে না হবে সেটা আপনি শ্রী গুরু বৈষ্ণবের কাছ থেকে জেনে নেবেন। শুধু বই পড়েই যদি হয়ে যেত, তাহলে সাধু সন্ত গুরু বৈষ্ণবের আসার দরকার হতো না। শুধু গ্রন্থ আর শাস্ত্র পৃথিবীতে রয়েছে, তার দ্বারাই জীব উদ্ধার পেয়ে যেত। কিন্তু শাস্ত্রের ব্যাখ্যাতা হচ্ছেন সাধু, আচারবান সাধু, আচারবান পুরুষ। তারা আচরণ করে ঠিক জিনিসটা আপনাকে দেবে, সেটা যদি আপনারা গ্রহণ করেন, সাধু মুখ নিঃসৃত বাণী, আপনার মঙ্গল বা কল্যাণ অবশ্যই হবে। বলছেন এখানে যে হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়। তুলসীকে প্রত্যহ দর্শন করলে মঙ্গল তো হয়ই, কিন্তু এই ক্ষেত্রে আবার বলছিলেন কামিকা একাদশীর দিন প্রত্যুষে শয্যা ত্যাগ করুন, ইষ্টদেবকে দর্শন করুন, তুলসী প্রণাম করুন, তুলসী প্রদক্ষিণ করুন, হ্যাঁ এইভাবে তুলসীকে ধূপদীপ দান করুন, যথাসময়ে তুলসীকে জল দান করুন। অন্যান্য দিন অপেক্ষা এই দিনের মাহাত্ম্য আরও বেশি। তবে দ্বাদশীর দিনে, একাদশীর পরের দিনে কখনোই তুলসী চয়ন করবেন না, কখনোই শ্রী বিষ্ণু বা শালগ্রাম বা গোপাল প্রভৃতি যে বিগ্রহ রয়েছেন তাদেরকে স্নানাদি করাবেন না। দ্বাদশীর দিনে তুলসী চয়ন, তুলসী বা বিগ্রহের থেকে, অর্থাৎ যে সমস্ত গোপাল বা শালগ্রাম ইত্যাদি রয়েছে তাদেরকে এনে জলে ধৌত বা স্নান করে আবার নতুন করে অর্পণ করছেন, এই ধরনের কাজগুলি করবেন না, দ্বাদশীর দিনে করবেন না। দ্বাদশীর দিনে কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে শ্রীবিগ্রহ বা গোপালের শালগ্রামের স্নান এবং তুলসী চয়নাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে রবিবার বা পূর্ণিমার দিন নিষিদ্ধ কিনা অনেকে জানতে চাইলে আমরা আমাদের গুরুপাদ পদ্মের কথা আমরা বলবো যে না, আমাদের গৌড়িয়াতে সেভাবে রবিবারে বা পূর্ণিমাতে নিষিদ্ধকরণ করা হয়নি, অন্যান্য দিন চলবে। তুলসীতে জলদানেরও কোনো সেরকম নিষিদ্ধ কিছু নয়। তবে শ্রাবণ মাসের সময় আর খুব বেশি জল দেওয়াটা হয় না তুলসীতে, অর্থাৎ এটাও বলা আছে তুমি এত অধিক পরিমাণে জল দেবে না যেন জলের দ্বারা সেখানে আবার পোকামাকড় লেগে যায়, তাহলে সেবাটা অসেবা হয়ে যাবে। এই জন্যই জলটা ঠিক সময় দেখে শুনে দিতে হয়। যারা নিয়মিত দিয়ে অভ্যস্ত হয়েছেন তারা ভাবেন তাই তো এখন কি করে দেবো, না দিলে কি হবে। কিন্তু যদি বর্ষাকাল চলে, প্রবল বৃষ্টি, তুলসীকে প্রণাম করবেন, তখন জলদানের কোনো আবশ্যকতা নেই। আচ্ছা, এখন আবার বলি, যে ব্যক্তি হরি বা আসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসেব করতে পারে না। ভগবানকে দীপদান করবেন। অন্যান্য দিনও আমরা সান্ধ্য কীর্তন করি, তুলসী প্রণাম, পরিক্রমা, ধূপদান, দীপদান সবই হয়, কিন্তু এই একাদশীর দিনে যারা গৃহে বিশেষ করে রয়েছে, নিজ নিজ গৃহে তুলসী মন্দির
যেখানে রয়েছে আপনারা ধূপ দীপ দান করবেন। আমি আগেও বলেছিলাম, যার গৃহে এরকম তুলসী মন্দির বা মঞ্চ নেই, কেউ টাউনে থাকেন, বাজারে, ফ্ল্যাটে, এখানে সেখানে, যাদের ছোট্ট জায়গা বা সেরকম জায়গায় যাদের তুলসী রাখা সম্ভব হয়নি, তারা যদি সেভাবে টবেও রাখতে না পারেন, সেটাও যদি না সম্ভব হয়ে থাকে, তাহলে তুলসী দেবের একটা চিত্রপট করবেন আলেখ্য এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং সেটাও যার এখনও প্রস্তুত হয়নি, তিনি শুধু নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করতারে বৃন্দাবনবাসী, এইভাবে স্মরণ করে ধূপ দেখিয়ে মনে মনে স্মরণ করে প্রণাম করুন। কোথাও ধূপটা রাখুন, তাতেও বৃন্দা দেবীর কৃপা হবে, গুরু গোবিন্দের, মহাপ্রভুর, রাধা বনমালীজির কৃপা হবে। তো বলছেন যে এই দীপদানের অনেক মাহাত্ম্য রয়েছে, পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। আপনার এই দীপদানের ফলে আপনার তো মঙ্গল হবেই, পিতৃপুরুষগণ, পূর্বপুরুষগণ, তাদেরও মঙ্গল কল্যাণ হবে। তাহলে কেন করবেন না বলুন? শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণন করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ করবেন বা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। আচ্ছা, এগুলো পাঠ করা খুবই মঙ্গলজনক। তো অনেকে আমাদের হয়তো জানতে চান, প্রশ্ন করেন যে মহারাজ, আমরা কি পাঠ করতে পারি? তো মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম আবার সবাইকে কিন্তু ওই পাঠ করে ব্যাসাসন দখল করার নির্দেশ কিন্তু দেন না। বলেন না, এটা সকলকে আমি অনুমতি দিচ্ছি না, ব্যাসাসনে উপবেশন সকলের জন্য নয়। কিন্তু পাঠ করা বলতে এখানে যেটা লেখা আছে, আপনারা নিজেরা নিজে গৃহে বা নিজের মতো করে আপনারা পাঠ করুন, আলোচনা করুন। সেখানে যদি কেউ এসে উপস্থিত হয়, অবশ্যই শ্রবণ করবে, কিন্তু তাই বলে আপনি নিজে নিজে পাঠক পাঠিকা সেজে বেরিয়ে পড়বেন না যে আমিও পাঠে যাই, প্রচারে যাই। হ্যাঁ, প্রচার তো অবশ্যই আমরা করব, কিন্তু আমার গুরুপাদ পদ্ম প্রচারের আগে আচারে জোর দেন, আগে আচারবান হন। শ্রী গুরুদেব বলেন, সাঁতার না শিখে তুমি যদি অপরকে সাঁতার শেখাতে যাও, যাকে শেখাবে তারও প্রাণ যাবে। আর সে ডুবে মরার সময় যখন কেউ ডুবে মারা যায়, তখন কি করে? যাকে নিকট পায় তাকেই ধরে, তার ফলে তোমাকে ধরবে, তোমরা উভয়ই মারা যাবে। এই জন্য সাঁতার শিখিয়ে তারপরে অপরকে শেখাতে হবে। তাই মহাপ্রভুর শিক্ষা তুমি ভালো শিখে আছো, শিখা অন্যের, এই মতো ভালো কার্য সে যেন করে। আপনে আচুরি ধর্ম জীবেরে শেখায়, আপনে না কইলে ধর্ম শেখানো না যায়। এই জন্য আগে নিজেকে শিখে নিতে হবে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজার, জন্ম সার্থক করি করো পরোপকার। আগে নিজের জীবনটাকে ঠিক সার্থক করুন। শ্রী গুরুদেব বলেন, আগে তুমি মঙ্গলটা বোঝো, তবেই তো তুমি বোঝাবে। তাই আগে আমরা রপ্ত হবো। আমরা এখন যেটুকু ভক্তি করছি, এ তো তথাকথিত কিছুটা মাত্র, আমরা তো অধিকাংশ ক্ষেত্রেই দেখি তথাকথিত কিছুটা ভক্তি হচ্ছে। নাম সাক্ষী একটা আমরা যা কোনো মঠের সঙ্গে যুক্ত হতে পারলাম, কোনো সংস্থার সঙ্গে নিজেকে ধন্য মনে করছি, ভজন হোক আর না হোক, হরিনাম হোক আর না হোক, গুরু বৈষ্ণব আনুগত্য হোক না হোক, সেবার প্রবৃত্তি বাড়ুক আর না বাড়ুক, একটু কিছু করে ধন্য মনে করছি। কিন্তু আমরা ভুলে গিয়েছি আমাদের গৌড়ীয়দের ভজন ও প্রণালী। ভজন কি ধরনের? রঘুনাথ দাস গোস্বামী প্রভু জগন্নাথের মহাপ্রসাদ নালা দিয়ে বয়ে যাচ্ছে, সেখান থেকে তুলে কাদামাটিগুলো সরিয়ে, অর্থাৎ ধৌত করে তিনি ভক্ষণ করে বা গ্রহণ করে নিজের প্রাণ ধারণ করছেন কেবলমাত্র ভজনের জন্য। যাদের ওই কঠোর বৈরাগ্য, হাঁটুর উপরে কাপড়, আমরা তো রয়েছি সুখী, ঠিক আছে, আমরা যেখানে থাকি না কেন, তবুও ভজনের দিকে একটু দৃষ্টিটা রাখা দরকার। ভজন কি, কাকে বলে এবং কিভাবে আমাদের জীবনটাকে অতিবাহিত করা উচিত, এই বিষয়ে আমাদের একটু চিন্তা করা উচিত। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের মা সচীদেবীকে বললেন, মা তুমি চিন্তা করো। কার চিন্তা করবে? ভগবানের চিন্তা করো। মনে চিন্ত কৃষ্ণ, মাতা মুখে বলে হরি। হৃদয়ে গুরু গোবিন্দ, হরি গুরু বৈষ্ণব, ভগবানের কথা চিন্তা, আর মুখে হরিনাম, আর হাতে কাম, মুখে নাম। হাতে তুমি কার্য করো। যারা সংসারে রয়েছে, কখনো রান্না বান্না করছেন, কখনো এটা মঠে মন্দিরে আমরা রয়েছি, কখনো ফুল তুলছি, কখনো ঝাড়ু তুলছি, কখনো শৃঙ্গার করছি, মুখে নাম, হৃদয়ে চিন্তা। মনে চিন্ত কৃষ্ণ, মাতা মুখে বলে হরি। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজ মাতাকে উপলক্ষ করে আমাদের সকলকেই শিক্ষা দিলেন। আপনারা সকলেই এইভাবে গৌর সুন্দরের কথা শ্রবণ করুন, গুরুবানুগত্যে ভজন করুন এবং অপরাধ শূন্য বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধা রাখুন। দেখবেন গুরু বৈষ্ণবের কৃপায় ভগবানের সেবা লাভ করে আপনার জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। আজকের আলোচনা এখানে আমি বিরতি দিচ্ছি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, রাধে রাধে।